लोकसभा चौमारिनि पाइथाक बखा त्रिपुरा लोकसभा आचुकथानि इंडिया बायाब कथालाइमानि CPIM नि अंगै बातायनाय राजेंद्र रियांनि तुइदुल मुंबाय करबुक हातिओ कायसा हाति पान्दा खलाइजाखा अ हाति पान्दाओ अक्रा कक नारंनाय अंगै मानजाखा त्रिपुरा विधानसभानि केबेंनाय बदलनि तुइफा जितेंद्र चौधरी इंडिया बायाब कथालाइमानि CPIM नि अंगै बातायनाय राजेंद्र रियां न खबै आमसाइनि कांग्रेस नि आदंग आसालनि अ पान्दाओ तिप्रामथा बदलनो याकारै तिप्रामथा बदलनि आदंग CPIM बदलो कथाइका बदलो कताल हाबनाय रंनो बदलनि बाना रमरै बदलो खाका हामिया फारजाखा आबुनि यागलो पान्दाओ BJP बदल रंनो हामिया सामानि लगी लगी कन्स्टिट्यूशन डेमोक्रेसी नो बाहायके रमै नारकनानि ताइ सेबक गरै अंगै तंबाय मानिनो बाहायके हामसारिनानि आबनो तुयै सालका त्रिपुरा लोकसभा आचुकथाइनि CPIM नि अंगै बातायनाय राजेंद्र रियांनो गोबां बुधबाय कप्लाय खलायना बागै कयमुं साका विधानसभानि केबेंनाय बदलनि तुइफां जितेंद्र चौधरी ব্যবসায়ী বন্ধুগণ যান চালক বন্ধুগণ আমি সকলকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি প্রীতি জানাচ্ছি এবং অভিনন্দন নমস্কার জানাচ্ছি আমি আমার বক্তব্য সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব এই পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভার আসনের জন্য ইন্ডিয়া জোটের বামফ্রন্টের সমর্থিত CPIM প্রার্থী হিসেবে কাস্তে হাতের তারকা চিহ্ন নিয়ে আমি দাঁড়িয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই কেন্দ্রে আমরা 9 জন প্রার্থী হয়েছে, তার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং ত্রিপুরা দলের প্রার্থী। আমাদের এই নির্বাচন সর্বাধিক আমরা গুরুত্ব দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ কেন্দ্রের যে সরকার স্বৈরাচারী সরকার, মিথ্যাবাদী সরকার, গুন্ডাবাজ সরকার, এই সরকারকে উচ্ছেদ করে বিকল্প একটা সরকার আমরা গঠন করতে চাই। যেই সরকারটা হবে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার জন্য দায়িত্ব নেবে, এরকম সরকার ইন্ডিয়া জোটের সরকার আমরা গঠন করব। ভারতবর্ষের লোক চাইছে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার, এই সরকার ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সামনে, কি বেকার ভাইরা যাতে কর্মসংস্থান পায় তার প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে 2 কোটি কর্মসংস্থান করবেন, প্রত্যেক জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, শ্রমিকদের মজুরি বাড়াবেন, কৃষকদের আয় বাড়াবেন, মা বোনদের ইজ্জত রক্ষা করবেন। এরকম ভাবে বহু প্রতিশ্রুতি আমাদের সামনে দিয়েছে। শিক্ষক কর্মচারীদের ডাবল বেতনের কথা বলেছিলেন, তাদের দিয়ে বাড়াবার কথাও তিনি বলেছিলেন, কিন্তু প্রথম 5 বছরে কোনোটাই কাজ করেন, তার উল্টো কাজ করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি বহু করে বেড়েছে, পেট্রোল ডিজেল কেরোসিনের দাম কিভাবে বেড়েছে আপনারা জানেন। সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতা হারিয়ে দিয়েছে। রেগার মজুরি বাড়াবার কথা থাকলেও বাড়েনি, দিনের সংখ্যা বাড়াবার কথা ছিল, 100 দিনের জায়গায় 200 দিনের কথা ছিল, তাও হয়ে আরো কমানো হয়েছে। প্রত্যেকটা বাজেটের মধ্যে আমরা লক্ষ্য করেছি তাদের বাজেটের অর্থে রেগার টাকা কমিয়ে দিয়েছে। এরকম একটা সরকার মা বোনদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ছাত্র ছাত্রীদের পড়াশোনা করবার জন্য সুযোগ কমিয়েছে। এই হচ্ছে বিজেপি। তাই এই বিজেপি ভারতবর্ষের মানুষ, তার জন্য ভারতবর্ষের 27টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে উচ্ছেদ করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিশ্চয়ই
আমরা কেন্দ্রের সরকার এবার উচ্ছেদ করে বিকল্প একটা সরকার আমরা গঠন করব। বন্ধুগণ, এরকম পরিস্থিতিতে আমাদের এই কেন্দ্রে আপনারা দেখেছেন ত্রিপুরা মথা দল বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। কি স্লোগান দিয়েছিল ত্রিপুরা মথার সুপ্রিমো? পয়লা জাতি উলো পার্টি, তারপরে এনজিও করে পয়লা জাতি উলো জাতি। এখন কি স্লোগান হয়েছে আপনারা লক্ষ্য করেছেন? পয়লা পরিবার উলো জাতি, মানে উনার বোন বোন বাবা মা সব এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে। তার জন্য পয়লা পরিবার, তারপরে জাতি। আমার স্লোগান আরেকটা দিয়েছে, না বললেও আমরা জানি, পয়লা বিজেপি উলো জাতি। এখন বিজেপিকেই উঠাও, যে বিজেপি ছিল তার পরম শত্রু। এই বিজেপির জন্যই তো মথার জন্ম হয়েছে। এই রাজ্যের বিজেপি সরকার হওয়ার পর মানব বাড়িতে হামলা হয়েছিল, রাস্তার উপর করতে গিয়ে, সেখান থেকেই জন্ম নিয়েছিল। প্রত্যেক দিন আমরা দেখি চিৎকার করে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো বিজেপিকে নানান ভাবে বলেছিল যে আমাকে কিনতে পারবে না, আমার ত্রিপ্রাসাদেরকে কিনতে পারবে না, সমস্ত ত্রিপ্রাসাদ খানসা হোক, দফা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান দিয়েছিল কনস্টিটিউশনাল সলিউশন, লাস্ট ওয়ান ফাইট, নো কম্প্রোমাইজ। কারণ ইন্টারলোকিয়েটর এক সময় এক কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল। 3 বছর হয়ে গেল এডিসি তার ক্ষমতায়, কি করেছে? মুভা প্রক্রিয়া, কোনো কাম করে বেরোনি। সুইজারল্যান্ড বেড়ে যায়, থাইল্যান্ডও বেড়ে যায়, এডিসি রামবাই বেতন নিমাইয়া বম খালি বিজেপি মথানি সামু বম মথা বীরের চিহ্ন আনারস বিক্রি করে এখন পদ্ম ফুলে চলে গেল। কেন ভোট দিবে মানুষ? এই ত্রিপুরা মথা দল এগ্রিমেন্ট করেছে বলে মানুষকে ঠকিয়েছে। কিসের এগ্রিমেন্ট? কিসের গ্রেটার ত্রিপুরাল্যান্ড? এখন এই কয়েকদিন যাবত আপনারা মোবাইলে দেখেছেন, ওই কাঞ্চনপুর আমার বাড়ির লোকে, অরুণাচলে, মেঘালয়তে তাদের স্বার্থের জন্য লড়াই আমরা করি। এই জোট সত্যের উপরে, একটা আদর্শের উপরে, কর্মসূচির উপরে, এবং তার সমস্ত এই কর্মসূচি ভারতবর্ষের যে সংবিধান, আইন, ভারতের স্বাধীনতা সংগ্রামীরা তাদের লাখো শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা 1947 অর্জন করছিল, সেই স্বাধীনতা সংগ্রামীদের তার যে স্বপ্ন, তার যে ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের সংবিধান, এই সংবিধানের উপর ভিত্তি করে আমাদের এই দেশপ্রেমিক তথা ইন্ডিয়া জোটের লড়াই, তার কর্মসূচি। আরেকদিকে কারা? বিজেপি জোটে কারা? এই ত্রিপুরাজ্যে দেখেন কারা? বিজেপি সম্পর্কে ইতিমধ্যেই আমাদের আর না জানার কিছু নাই। যত চোর, ডাকাত, বাটপার, যত টাউট, দুর্নীতিবাজ কোথায় আজকে? বিজেপি দলের মন্ডল নেতা, পৃষ্ঠা প্রমুখ, বিজেপি দলের মধ্যেও যারা ভালো লোক,
নাই কথা বলি না, ভালো লোক ছিল, এখনো কিছু কিছু আছে, তারা কোথাও পাত্তা পায় না, তাদের কথা কেউ শুনে না, তাদের কথার দাম নাই, তাদের অনুরোধ কেউ রাখে না। আর তার সাথে হইল আইপিএফটি আরেক মিথ্যাবাদী, আরেক ঠকাই, আরেক বাটপার। কি বলছিল আইপিএফটি 2011 এই 16 ইংরাজি, এই 17 ইংরাজিতে 18 লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে ভোট দেন, বিজেপি সরকার হইলে পরে ডাবল ইঞ্জিন সরকার শুধু হইত না, 299টা প্রতিশ্রুতি, ডাবল কাজ, ডাবল মজুরি, ডাবল বেতন, ডাবল চাকরি, সব ডাবল। 5 বছর মন্ত্রিসভায় থাকলো আইপিএফটির নেতা, এখনো একজন আছে শুক্লাচরণ নোয়াতিয়া, একবারের জন্য ত্রিপুরাল্যান্ডের দাবি কি বিধানসভাতে, কি বিধানসভার বাইরে কোথাও উচ্চারণ করে না বিজেপির লেজু। এখন এই বিজেপির সাথে আরেকটা দল যুক্ত হয়েছে, আরো বাটপার, আরো মিথ্যাবাদী, আরো বড় ঠকাই, শাবক ত্রিপুরা মথা, তামসাখা ত্রিপুরা মথা, কিছু মধ্য ফেলাই দে কাকু বখর 2021 ইংরাজি নিয়ে এডিসি নির্বাচন দিচ্ছে কানো পয়লা তামসাখা চিনি ত্রিপুরা সারাম নিয়ে হামকরাই বামফ্রন্ট সরকার 25 বছর যা লঙ্কা যা খাইলাঙ্কা তেইলে খাইবান নিয়া তেই বিজেপি খাইব খাইমান নাইয়া ত্রিপুরা সারাম নিয়ে হামকরাই ভাই কেউ নাই, বলামা কেউ নাই, পইলা জাতি, উলব জাতি, উলব জাতি, উলব জাতি, পার্টি টাটি বাইঙ্গিয়া সিপিএম আকার দি, আইপিএফটি আকার দি, কংগ্রেস আকার দি, বিজেপি আকার দি, শুধু জাতি, জাতি বাইছে দফা হাম নাই, জাতি বাইছে জাতি হাম নাই, জাতি বাইছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড লাইনা নাই। 2021 ইংরাজি নিয়ে एडीसी निर्वाचन फाइका तमाशा का 6 तारीख वोट होगा, अप्रैल में 6 तारीख वोट होगा, वोट अप्लाई की 6 तारीख वोट होगा, 10 तारीख वोट गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाके ग्रेटर त्रिपुरा लैंड लाएंगे। अर्थात एक साल চারটা জোড়া এই প্রচার খালাইমানাই জনসভা খালাইমানাই আমলি পরে প্রচার বন্ধ নাই, দিনে 48 ঘন্টা পরে ভোট তাকলাইনে যে চংমারি ইব কাইসা ইতিহাস ভারতবর্ষ রচনা খালাইনা, সেই ইতিহাস রচনা খালাইনি বাগৈ করবগ্নি বরবতী নেই সেরকম খেলাই হয়েছে এই ৯৭ ইতিহাস খাই লালনানি বাগৈ যত ভাই ইর প্রথম বাক্যাই খায় তোমার ইতিহাস নাই। এই ১বিংশ শতাব্দীয় পৃথিবীদের কাইথাম স্বৈরাচারী রাষ্ট্রনায়ক আসাইখা ১বিংশ শতাব্দীতে ৩ জন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক, তার মধ্যে ২ জন ক্ষমতাচ্যুত। প্রথম জন হইল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এই নরেন্দ্র মোদীর মতো আমেরিকাতে যে বহু ধর্মের মানুষ, সাদা আছে, কালো আছে,
অন্য রঙের মানুষ আছে। এই ডোনাল্ড ট্রাম্প বলতো সাদার বিরুদ্ধে কালো, কালার বিরুদ্ধে অন্য। এই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার মানুষ আজ থেকে বছর দেড়েক আগে শাস্তি দিচ্ছে। আরেকজন এরকম স্বৈরাচারী এখন এক রাষ্ট্রনায়ক, ব্রাজিল নামে এক দেশ, ফুটবলের দেশ পেলে, তার দেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল জাইর বলসোনারো। তাকেও ব্রাজিলের মানুষ আজ থেকে বছর খানেক আগে ক্ষমতা থেকে ছুঁড়ে পালাই দিচ্ছে। এবার ভারতবর্ষের পালা। নরেন্দ্র মোদী আরেক নেতা গত 10 বছর মিথ্যা বুজরুকে হিংসা এবং সরকারি যন্ত্রের অপব্যবহার মাধ্যমে 10টা বছর এই দেশটাকে প্রায় জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। ভারতবর্ষের মানুষ টকবক করতেছে এই স্বৈরাচারী রাষ্ট্রনায়ককে তার দরজা দেখায় দেবার জন্য। তার বিরুদ্ধে এবারের লড়াই, এই লড়াইয়ে এখন বহুদলীয় গণতন্ত্র হইলেও চীনি দেশ বহুদলীয় গণতন্ত্র মানে শুধু কাইসা নির্বাচন, পঞ্চায়েত অংশং বা লোকসভা শুধু দল কাইসাইয়া কাবাঙ্কক দল ভোটে বসাই মানে যেমন ই সংমারি পূর্ব ত্রিপুরা লোকসভা আসন 9 জন প্রার্থী। ত্রিপুরা মথা বিজেপি খরকসা ইন্ডিয়া মঞ্চ নির্বাচনী রাজেন্দ্র রিয়াং বিনিয়োগে তম আরব কাইসিনি 9 জন, যেটাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্র। কিন্তু বহুদলীয় গণতন্ত্র হইলেও এবারে নির্বাচনে দুইটা শুধু পক্ষ, দুই পক্ষের লড়াই। মাঝখানে যারা 23 রাজ্যের বিধানসভা নির্বাচন, ত্রিপুরাল্যান্ডের মধ্যে, এই ত্রিপুরা মথার মধ্যে অনেক যুবক যুবতী তারা বিশ্বাস করছে আমাদের শেষ মহারাজার নাতি, মহারাজারে আমাদের ত্রিপুরার লোক ভালোবাসি আমরা, অন্যায় কিছু না। রাজা ছিলেন তো, রাজ পরিবারের নাতি বা ছেলেকে যদি আমরা সম্মান করি অপরাধ কিছু না। এখনো করো মন দিয়ে প্রাণ দিয়ে তার প্রতি বিশ্বাস রাখছে। বলছেন চলো দিল্লি, গেছে দিল্লি। মহিলারা ঘরের কাজ কর্ম ফলাইয়া দিল্লি ছুটছে, দিল্লির ঠান্ডা গরম সবকিছু সহ্য করছে। কোথায় ত্রিপুরাল্যান্ড? গত বিধানসভা বোঝানো হইল লাস্ট ফাইট। এই বিধানসভা নির্বাচনের মধ্যে ত্রিপুরাল্যান্ড অংশেও নাই, মানসে মান নাই, খাইছে খাই নাই। লাস্ট ফাইট বৈঠক চবা। ত্রিপুরাও রক্ষা বিজেপি ও বিজেপি ভাই যদি ফাটারও যদি কোথাও শুনব বাইরে যদি বিজেপির সাথে আঘাত হয়, বিজেপির সাথে যদি অ্যালায়েন্স হয়, ত্রিপুরা রাজ্যের মানুষ মানব না, ত্রিপুরা রাজ্যের মানুষ মাফ করব না। কারণ বিজেপি ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে শত্রু, বেকারের শত্রু, কৃষকের শত্রু, জুমিয়ার শত্রু, গরিব মানুষের শত্রু, কর্মচারীর শত্রু। রেগার কাজ দেয় না, মজুরি দেয় না, ভিলেজ কমিটি ভোট করে না। কাজে বিজেপির সাথে প্রকাশ্যে তার আঘাত করার হিম্মত ছিল না। কিন্তু ভিতরে ভিতরে বিজেপিকে কিভাবে ক্ষমতায় নিয়ে আসবে? তাইলে
বিজেপির বিরুদ্ধে যে ভোট, কি সমতলে কি পাহাড়ে এই ভোট ভাগ করো, এই ভোট ন বামনে বাগথান খেলাই দি তীব্রামথা করব বিধানসভা কেন্দ্র ঠিক আছে, ট্রাইবেল রিজার্ভ অরব শাখা তামনি বাগে থামি অমরপুর বসাই খা থামি তামনি বাগে থামি বিশালগড় বসাই খা তামনি বাগে কমলাসাগর বসাই খা তামনি বাগে মোহনপুর বসাই খা তামনি বাগে রাজনগর বসাই খা ও জায়গা তো যত তীব্রামথা ন ভোট প্রফাল তীব্রামথা জিতিয়া তামনি বাগে ওরা ভোট বাগজাগ রিগই যাতে বিজেপি যাতে জিতি না তৈ আমতেই হয় বিজেপি মাত্র 39% ভোট মানে অর্ধেক দিসলাইব 11% ভোট কম মানে তিনি বিজেপি সরকার হাইয়াকে ত্রিপুরা যে বিজেপি তিনি বজগো বাই টাকা ওই থাকাম এই ত্রিপুরা কথা তাই বলছে বিজেপি সরকার ভাই 1 বছর লাইখা তামক লাইখা করবগ বরং 7 লক্ষ চাকরি 7 জন সবাই খাবে বামফ্রন্ট সরকার ফরেস্ট রাইট রিওই যে বন অধিকার আইন ভাই বলম্মান হয়েছে রাবার বাগান খলাইখা তাব কোন রকম রাবার চাষ খলাই বিড়ির দাম বাড়ি খাবে শিক্ষক কর্মচারী বেতন বাড়ি খাবে কতাল খেলা কোনো স্কুল অঙ্গনওয়াড়ি বালওয়াড়ি হাসপাতাল খাবে হুংসামিয়া প্রথম 5 বছর হয় নাই পরের 1 বছরেও এই ত্রিপুরার মধ্যে বিজেপির সরকার কি বিপ্লব কুমার দেব কি আজকে ডাক্তার মানিক সাহা শুধু লুটপাট করছে উন্নয়ন মানে কয়েকজন লোক হাতে গোনা কয়েকজন লোক তাদের উন্নয়ন তাদের গাড়ি তাদের বাড়ি তাদের টাকা তাদের পয়সা তাদের ক্ষমতা তাদের এমএলএ হইতে লাগে না চেয়ারম্যান হইতে লাগে না বুট হইতে লাগে না কিন্তু তীব্রামথার সুপ্রিমো নেতা যে জনসভাতে মাইক পাইলে গতকাল গন্ডাছড়াতে গিয়ে হুমকি दे তীব্রামথা का लोग जो তীব্রামথা को वोट नहीं देंगे तंबूर में हम डुबा देंगे मिया गंडाछড়াও তীব্রামথানি বড় তামনি বাবুই আগে है দলে দলে সব পাইয়া নরম দমবুত্তি সুবলগ নাই ইয়ংখা নেতা কিন্তু বিজেপি সরকার তামো নরেন্দ্র মোদী তামো ডাক্তার মানিক সাহা বরফ যে ত্রিপুরার জন্য সর্বনাশ করাই দিল এডিসিনো রামরিয়া এডিসিনি ক্ষমতা বাড়িনা নিবাগই রাম কাবাং টুকুনা নিবাগই 125তম সংবিধান সংশোধন আইন দিল্লিও বিশিদক্ষ চাইতম ও নেতা যে মুসাহাই পুরনো ত্রিপুরা হইখাই দিল্লি হইখাই আমিন সুঙ্গু পুরুমানিয়া ত্রিপুরাতে বাঘের মতো গর্জন করে আর দিল্লিতে গিয়ে বিড়ালের মতো মিউ মিউ করে কেন এডিসি এমপাওয়ারমেন্টের আইন পাস হয় না কেন এডিসি টাকা পায় না